মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, আল্লাহ রসুলের অবমাননা। অপমাননাকারীরা রক্ষা পাবে না, অপমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের। নবীকে গালি দেবে যারা, অবৈধভাবে জন্ম হয়েছে তারা। এই ফ্রান্সের লোকেরা কেন গালি দেয়? পৃথিবীর 228টি রাষ্ট্রে গবেষণা করা হলো, তথ্য পেরিয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়। যারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয় তাহলে বৈধ না অবৈধ? জোরে বলেন, বৈধ না অবৈধ? তাহলে মনে রাখবেন, ফ্রান্সের জালেমেরা রসুলকে গালি দেয় কেন? কারণ তারা হলো অবৈধভাবে জন্ম নিয়েছে। এই জন্য নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, বুঝে নেওয়া লাগবে আর জন্মে ঠিক না। তুমি আমার বাপকে গালি দাও সহ্য করবো, মাকে গালি দাও সহ্য করবো, আমার দলকে গালি দাও সহ্য করবো, আমারে গালি দাও সহ্য করবো, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, পাঁচ ভাষায় গালি দেয়, ওই হাস্তিক বেঈমানকে ধইরা আর তিপ্পা টান দিয়ে ছেড়ে কুকুরকে খাওয়াই দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। কারা কারা রাজি হাত তুলে দেখা। আপনামা কষ্ট হচ্ছে আপনাদের? রসুলের অপমান আমরা মেনে নিতে পারি? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অপমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অপমাননা। কথা বলেন, এগুলো গান গাইবেন না, হ্যাঁ? এগুলো গান গাবেন, সোনা বন্ধুর গান গান, তোমার গান জানে, হ্যাঁ? এগুলো গান ভালো লাগে না। কষ্ট হচ্ছে? একটা প্রতিবাদী ইসলামী সঙ্গীত গাইতে পারবেন না? তাহলে বলেন, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অপমাননা। অপমাননাকারীরা রক্ষা পাবে না, অপমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের। বিশ্বনবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। বাংলার মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে, নইলে তাদের হবে আজ কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। বিশ্বনবীকে ব্যঙ্গ করে করল সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অপমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহর কোরআনের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আলেম ওলামার অপমাননা। নাইবে রাসূলদেরকে গালি দিবে যারা, বাপসারা যারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না? না। তাহলে সূরার নাম কাউসার। জবান করে সবাই তিলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার।
যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নুজুল। যদি শানে নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলুন সুবহানাল্লাহ। তাহলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করেছেন আমি কি একটু তুলে ধরবো? ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? বলেন তো বাজান, এই কোরআনের কথাগুলো শুনলে লাভ না লস? একটু জোরে বলেন, লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায়া দিলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন, বলুন সুবহানাল্লাহ। এটা জান্নাতের বাগান, এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার দিলে আছে না নাই? কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা যারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথা শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন থেকে যদি কথা বলি আপনাদের কি কোনো সমস্যা আছে? বলেন তো বাজান, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো মিথ্যা আছে? কোন ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কি? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট, বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কি? সেই কিতাব থেকে আলোচনা হবে সূরার নাম, একটু জোরে বলেন, সূরার নাম। তাহলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করেছেন আমি কি একটু তুলে ধরবো আপনাদের সামনে? বলবো আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রাসূলের চারপাশে বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি বিশ্বনবী মুস্কি মুস্কি হাসতেছেন, বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা খারাপ, চোখের কোণায় পানি, কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। একে একে ছেলে সন্তানগুলো যখন জমিন থেকে বিদায় নেয়, বাবা হিসেবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? এই জন্য আমার নবীজির মনটা ভীষণ খারাপ। একটা সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশী ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশধরী কন্যা, উযুবিল্লাহ। একটা সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীর মনের কষ্ট কমে না বাড়ে? একটু জোরে বলেন, কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছেন, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না, সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে আল্লাহ সন্তান পাঠাবে। কথা বলেন ঠিক কিনা? কাছের মানুষদের উচিত বিপদের
দিনে সান্ত্বনার বাণী শোনানো। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতে আবু লাহাব বেশি খারাপ। আবু জেহেলের নামে আল্লাহ সূরা দেয় নাই, আবু লাহাবের নামে সূরা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই আবু লাহাব ডেকে বলে, ভাতিজা তুমি একটা লেস কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে আমার নবীজিকে কষ্ট দেয়। আপনার আমার নবীর ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের ছেলে যৌবন পর্যন্ত জীবিত ছিল, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত জীবিত ছিল, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন সবাইকে শিশুকালে নিলেন? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসাবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না, কেন আল্লাহ তাআলা তাদেরকে শিশুকালে নিলেন? কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান ভাইয়েরা আমার। কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি আলোচনা শুরু করে দেই তাহলে আমার 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? নবীর সম্মান মর্যাদা আপনাকে আমাকে জানতে হবে। কেন রসুলের ছেলে সন্তানগুলো জীবিত থাকলো না, মারা গেল? আমার ভাইয়েরা অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরবো। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। একটা সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, ব্যথিত হৃদয়, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায়। হযরত বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। বিশ্বনবী দারুল আরকামে বসা, রাত্রিবেলায় হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেছে, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন ইশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম আমার নবীজি ঘরে ঢুকে তার প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? কথা কয় না কেন? বিশ্বনবী ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন। এই আমল উম্মতের ঘরে থাকার দরকার আছে না নাই? ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না, এত মিষ্টি কথা আমরা বলতে পারি না। রাগান্বিত হয়ে ঘরের দরজায় ডাক দেয়, এ রুবেলের মানে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের উপরে আজকে যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেখানে আজরাইল। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাড়িতে যা মিষ্টি ব্যবহার করবেন, বউকে প্রথমে সালাম দিবেন। লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এ যুবক, কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়া পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। আর একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি সালাম আদান প্রদান হয়, একে অপরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়।
যে স্ত্রী আপনাকে যেই মুখ দিয়ে সালাম দিবে ওই মুখ দিয়ে আপনাকে গালি দিতে পারবে না, আপনি যেই মুখ দিয়ে বিবিকে সালাম দিবেন সেই মুখ দিয়ে গালি দিতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। বলুন আল্লাহু আকবার। আজকে ঘরে ঘরে শান্তি নাই, অশান্তি অশান্তি। কথা বলে না কেন? সকালে বিয়ে করে বিকেলে তালাক দেয়, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক দেয়। দাম্পত্য জীবনে কোনো সুখ নাই, শান্তি নাই। কারণ হলো পারিবারিক জীবনে আমরা রাসূলের সুন্নাত গুলো ভুলে গেছি। দাম্পত্য জীবনে যদি সুখ পেতে চান, ভালোবাসা পেতে চান, রাসূলের 4টা সুন্নাত প্রত্যেকটা পরিবারে কায়েম করা লাগবে। এই 4টা সুন্নাত যদি চালু থাকে তাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসবে না, সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কথা বলেন ঠিক কিনা? সুন্নাত মাত্র কয়টি? আরো জোরে কারা কারা শুনবেন? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহে তাকবীর। আত্মান বাজান গো আমার, কি সেই 4টি সুন্নাত যদি আমি শুরু করে দেই এখনই আলোচনা এলোমেলো হয়ে যাবে। আমাকে একটু সময় দেন, আপনারা একটু ধৈর্য নিয়ে বসেন, বাকি কথাগুলো বলবো ইনশাআল্লাহ। তাহলে ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না। এক যুবক বলতেছে হুজুর সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম বিয়ে করছো? কয় কি বলেন হুজুর, 3টা সন্তানের বাপ আমি। কথা বোঝেন নাই মনে হয়, রাগ করেছেন? যুবক তোমরা মন খারাপ করতেছো বাবা। তখন আমি বললাম বউকে সালাম কি দাও? কয় হুজুর সালাম দিদিকে শরম লাগে। এটা বলেন তো, বউকে সালাম দিদিকে যারা বলে শরম লাগে, এটা শরম না শয়তানি? পায়ের পরে বাচ্চা হয়ে যায় শরম লাগে না? সালাম আমল করতে গিয়ে শরম লাগে। কথা বলেন না কেন? দুষ্ট ছেলে আছে না? না, বউকে সালাম দিলেন, পারবেন তো ইনশাআল্লাহ? আজকে ঘরে যা সালাম দিবেন, আসসালামু আলাইকুম। প্রথম সালাম দিলে বউ আবার টিটকারি মারবে, বাপ রে বাপ কারে সালাম দিলেন? যদি বলেন তোমারই দিলাম, বলবে কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলেন, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলেন। কথা কন ঠিক না? এই জন্য বাজান গো আমার, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান করবেন, দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পাবেন। কথা বলে ঠিক না? আজকে ঘরে ঘরে অশান্তি অশান্তি, শান্তি নাই। শান্তি পেতে হলে রাসূলের সুন্নতি তরিকায় পরিবার সাজাইতে হবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে বুঝি আপনাদের? নবীজির কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? রাগ করতেছেন, কেমন নবীর উম্মত আপনি আমি জানি। এ বাজার গো আমার, বিশ্বনবী যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজির চেহারার আলোতে সুইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় যা বললাম ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু বিশ্ব নবীর নামটা বলতে পারে না। এরকম কপাল পরা উম্মত আছে না? না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। যে নবী ছাগলের স্তনে দুধ নাই, ওই স্তনে যদি হাত লাগায় দেয় দুধে পরিপূর্ণ হয়ে যায়। তো যে খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে বিশ্বনবীর হাত লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন জমিনে পথ চলতেন আসমানে মেঘ এসে ছায়া প্রদান করতো। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন ঘেমে যেতেন, নবীজির শরীরের ঘামগুলো আম্মা জানেরা সুন্দর করে নিয়ে শিশিরের ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে রাসূলের শরীরের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন আল্লাহু আকবার। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। প্রেমের নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখায় আপনার মজেজা ভাগ্যবতী বিবি খাদিজা, আপনার করিল জীবনের আপন। ধন দৌলত ধন দৌলত যা ছিল চরণ তলে সব সপিয়া দিল,
আপনারে করিল জীবনের আপন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি উম্মতের জীবনের চেয়েও আপন। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্ব নবীর কাছে হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। ও নবী, আমি বেলালকে একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী থেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। আজও ফিলিস্তিনের জমিনে বড় বড় হামলা চালায় ইহুদি জালেমেরা। এদিকে প্রচন্ড গরম, তাপদহিমা গাজার মানুষের কষ্ট পাইতেছে, অন্যদিকে আবার ওদের হামলা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, মসজিদ মাদ্রাসা হাসপাতাল, কোনো কিছুই জালেমদের হামলার হাত থেকে রক্ষা পায় না। এই বর্বর জাতি ৭৭ বছর ধরে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালায় যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন। জোরে বলুন আমিন। আর ওই ইহুদি জাতি জালেমদেরকে নমরুদ ফিরাউনের মতো ধ্বংস করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, হিটলার এদেরকে আপনি মারে নাই, 7 লক্ষ ইহুদি কেন মারছিল? হিটলার মরার আগে বলে গেছে, মানুষ মারলাম তোমরা আমারে স্বৈরাচারী বলো। কথা কয় না কেন? ইহুদি গুলোকে মারছি টের পাইবা, কিছু আন্ডা বাচ্চা রেখে গেলে পরে টের পাইবা আমি হিটলার ইহুদিদেরকে কেন হত্যা করেছি। আমরা তো এখন টের পাইতেছি, এই সামান্য কিছু ইহুদি মুসলমানদের বিস্ফোরণ, ওদের নির্যাতন জুলুম দেখতে দেখতে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। ওদের বর্বর নির্যাতন জুলুমে প্রতিদিন মুসলমানের না খেয়ে রাত্রি যাপন করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই ইহুদি জাতি হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি। এদের অন্তরে কোনো মায়া দয়া নাই। এরা চতুষ্পা জঙ্গলি জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এই জন্য আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। কিছু কিছু মানুষ আছে যারা চতুষ্পা জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কথা বলে ঠিক কিনা? এই ইহুদি জাতিকে না দেখলে আমরা বুঝতাম না। ওরা 3 বছরে 2 বছরের শিশু পর্যন্ত দেখে না, তাদের উপরে পর্যন্ত হামলা চলে। কথা বলেন না? আল্লাহর কাছে দোয়া করবেন না, আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন। জোরে বলুন আমিন। এখনো হামলা চলতেছে, আর কত? আমার ভাইয়েরা, এই জন্য গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাম পৃথিবীর 200 কোটি মুসলমান যদি একসাথে প্রতিবাদ করত, মুসলিম রাষ্ট্রগুলো যদি ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়াইতো, বিশ্বাস করেন জালেমেরা হামলা করার সাহস পাইতো না। কথা বলে ঠিক কিনা? একদিকে মুসলমান একদিকে জালেমেরা মুসলমান মারে, অন্যদিকে মুসলমানেরা চেয়ে চেয়ে দেখে। এই জন্য ওরা মারার সাহস আরো বেশি পায়। প্রত্যেকটা দেশের মুসলিম কান্ট্রির নেতাগুলো যদি, বিশ্বের বড় বড় মুসলিম রাষ্ট্রের নেতাগুলো যদি এই জালেমদেরকে হুমকি দিত, আর একবার যদি হামলা করো, পৃথিবীর জমিন থেকে তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিব। ইরান কিছুটা প্রতিহত করতেছে। আমরা শুধু বলবো ইরান নয়, পৃথিবীর সকল মুসলমান দেশগুলো যেন ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়াইয়া ওই জালেমদের হাত থেকে, আমাদের নিরীহ নির্যাতন জুলুম সহ্যকারী ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়ায়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, যেখানে মুসলমান সেখানে চলতেছে জালেমদের জুলুম আর নির্যাতন। কথা বলে ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, হাজারো নির্যাতন জুলুম করেও ওরা মুসলমানদেরকে বিদায় করতে পারবে না। জুলুম নির্যাতন যত বাড়বে, মুসলমানদের বিজয় তত নিকটে। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। বিজয়ের মালা আমরাই পরবো, বিজয়ের হাসি একদিন আমরাই হাসবো। কিন্তু একটু কষ্টের পথ পাড়ি দিতে হচ্ছে, একটু ঘন কালো আধার রাত
পাড়ি দিতে হচ্ছে। কথা বলেন ঠিক? বিজয় আসবেই ইনশাআল্লাহ, হয় 2 দিন আগে নয় তো 2 দিন পরে। কথা বলেন ঠিক? ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুসলমান মার খাইতেও জানে, পাল্টা মার দিতেও জানে। হামাস মুসলমানের এখন কিছুটা প্রতিহত কথা শিখছে। এই যে হুতি, ইরান, এরা যেভাবে পাশে দাঁড়াইতেছে, হবে বিজয় আশা করতেছে খুব দ্রুতই। শুনতে পারবেন আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের মুসলমানেরা বিজয় লাভ করেছে। আবারও বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা যেখান থেকে রাসূলের মেরাজের সূচনা শুরু হয়েছে, এটা আবারও মুসলমানদের দখলে আসবে। মুসলমানেরা নির্বিঘ্নে আসমানের মালিক প্রভুকে সিজদা দেবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা চলুন সামনের দিকে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি ওমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। এই কথা বলে, ও নবী আপনি আমার জন্য একটু শুধু দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেল ওমায়ের কাছে, যে বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উদ্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন ওমায়া তাকায় দেখে সেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এইবার ওমায়া ডেকে বলে, চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায় জিকিরি করে কার। এইবার হযরতে বেলালকে উমাইয়া হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন উমাইয়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। অকুনু মা'আস সাদিকিন, মুসলমানেরা হবে সত্যবাদী। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন কষ্ট হচ্ছে। ওয়াকুলু কাওলান সাদীদা, মুসলমানেরা হবে সত্যবাদী। মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? সকালবেলা মিথ্যা কথা বলে নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা। এক ঠ্যাং কবরে চলে গেছে, এরপরে মিথ্যা বলা ছাড়ে না। এত মিথ্যা কথা বলতে পারে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলেন ঠিক কিনা? এই মিথ্যাবাদী, প্রতারক, ধোঁকাবাজ, এদের কথা মানুষ বিশ্বাস করে। এরা মিষ্টি কথায় মানুষকে ভুলানোর চেষ্টা করে। কথা বলে খারাপ লাগতেছে। বিপদ বিপদ বিপদ, কষ্ট পাচ্ছে না, মন খারাপ করে না যায়। আমরা দোয়া করি এরকম যারা সেবামূলক প্রতিষ্ঠান করে, বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম, এতিমখানা, আমরা একটা মাদ্রাসা বানাইছি আলহামদুলিল্লাহ। কথা বুঝেন না? এখানে এতিম বাচ্চারা আছে, গরিব বাচ্চারা আছে, প্রায় 60 জনের মতো ছাত্র। দোয়া করবে, 2-2.5 লাখ টাকা মাসে যা পারি খরচ করে দিই। নিজের চাইতে ওদেরকে আমি ভালো খাওয়ানোর চেষ্টা করি। এটা ধোঁকা না, এটা প্রতারণা, এটা ভালোবাসার জায়গা থেকে করি। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর কাছে দোয়া করবেন, মাদ্রাসার পাশাপাশি একটা মসজিদ বানাবো, একটা গণ কবরস্থান বানাবো। আল্লাহ যেন তার এই গোলামের স্বপ্নগুলো পূরণ করে দেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। ভালো কাজ করে মারা যেতে চায়, ভালো কিছু করে যেতে চায়। হঠাৎ একদিন শুনবেন গোলাম রব্বানী আর বেঁচে নাই, সেদিন কিছু না করতে পারলে একটু দুহাত তুলে মালিকের কাছে দোয়া করি, একটু দিল থেকে দোয়া করবেন। আল্লাহ তোমার এক গোলাম ছিল, কোরআনে কথা বলতো, বিদায় নিয়েছে। আল্লাহ তার জীবনের ত্রুটিগুলো মাফ করে দিয়া আল্লাহ তোমার গোলামকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। দোয়া করবেন না? বলেন একটু দোয়া করবেন না?
আল্লাহ যেন জান্নাতের ফয়সালা করে দেন। জোরে বলেন আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের জীবনের ত্রুটিগুলো মাফ করে দিয়া জান্নাতের ফয়সালা করে দেন। জোরে বলেন আমিন। একে অপরের জন্য দোয়া ছাড়া আর কি বা করার, কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? এত দূর থেকে যারা চাই অংশগ্রহণ করতে পারবেন না, সেই সুযোগ হবে কিনা জানি না। এই জন্য দিল থেকে দোয়া করে দেবেন, আল্লাহ গোলাম রব্বানী নামে কোরআনের একটা পাখি ছিল, মারা গেছে, তোমার গোলামের জন্য দোয়া করি, আল্লাহ তোমার গোলামের জীবনের ত্রুটিগুলো মাফ করে দিয়া আল্লাহ তোমার গোলামের কবরকে তুমি জান্নাতের বাগান বানা দিও। জোরে বলেন আমিন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হঠাৎ করে মারা যাব, এটাই জীবনের শেষ মাহফিল হতে পারে, আর কোনোদিন কোরআনের ময়দানে কথা বলার ভাগ্যটাও হতে পারে। হে বাজান, কত মানুষ কত বিপদগ্রস্ত, কথা বলে ঠিক কিনা? আমরা কিন্তু এক পা ভিতরে আর এক পা বাহিরে নিয়ে ঘুরতেছি, কথা কর ঠিক কিনা? কারা কখন ভাগ্যে বিপদ যাবে আমরা কেউ জানি না। হাজারো কষ্ট নির্যাতন সহ্য করেও পৃথিবীর জমিনে আমরা টিকে থাকবো। আমরা ভীত কাপুরুষের জাতি না, আমরা মুসলিম জাতি, পিতা ইব্রাহিমের সন্তান, আমরা ভয় পাওয়ার জাতি না, কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে আপনাদের? যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলালের কথা মনে আছে না নাই? উমায় ডেকে বলে, বেলাল রে, উত্তম ছাগলের মালিক বানিয়ে দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, ও উমাইয়া, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন আল্লাহু আকবার। এইবার ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। বলে, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, যাও আমি আসতেছি। এইবার আবু জেহেল তার ক্যাডার মাঝখানে সাঙ্গ পাঙ্গ বিশেষ একটা বাহিনী ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। ওই সময় কালেমা পড়ে মুসলমান হইতো যারা, আবু জেহেল তার ক্যাডার মাস্তান নিয়ে তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালাইতো। তাহলে আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজ হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও পৃথিবীতে জালেমদের বিশেষ একটা বাহিনী আছে, যাদের কাজই হলো ইমানদার মুসলমানের উপরে জুলুম করা। অনেকে ওটা বসা করতেছেন, কেন? খারাপ লাগে? নিজের ওয়াদাটা ঠিক রাখবেন না? না, আর যদি বলেন হুজুর দোয়া করেন, আমি সাথে সাথে দোয়া করে দিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা ওয়াদা দেওয়ার বেলায় শক্ত, কিন্তু ওয়াদা পালনের ব্যাপারে আমরা ব্যর্থ। কথা বলেন। হাত তুলবেন, নামাজ পড়বেন, হাত তুলবেন, পিতা মাতার খেদমত করবেন, হাত তুলবেন। আবার কিছুদিন আসে এই এলাকায় শোনা যাবে যে মা বাবাকে একজন ধরে মারছে, হাত তোলে, নামাজ পড়বে। এতগুলো মানুষ যদি নামাজ হয় মসজিদে, যারা নিজেদের ওয়াদা দেওয়ার আগে একটু চিন্তা করবেন যে আসলে আপনার পক্ষে ওয়াদাটা রাখা ঠিক পারবেন কিনা, এই প্রতিশ্রুতি আপনি রাখতে পারবেন কিনা। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। কথা বোঝেন না? খালি হাত তোলেন আর ওয়াদা দেন, বুঝে আসেন হাত তুলবেন। যে ওয়াদা রাখতে পারবেন হাত তুলবেন, ওয়াদা রাখতে পারবেন না, হাত তোলার কোনো দরকার নেই। ছেলেকে যৌতুক নিয়ে বিয়ে দেবেন না, হাত তোলেন। কে দেবে? আপনাদেরকে কি বুঝাচ্ছি আমি এতক্ষণ? ভালোই বোঝেন, বোঝা যাচ্ছে, ঠিক আছে। আমি কি বলতেছি এতক্ষণ? নাজিলের প্রেক্ষাপট, ওই সময় প্রেক্ষাপটটা কেমন ছিল, কোন প্রেক্ষাপটে সূরা কাউসার নাজিল হয়েছে, তা আপনি কি বুঝলেন? কে লিখছেন এটা? আসেন তো দেখি। স্লিপটা কে পাঠাইছেন? আসেন। এর লেখক কে? আসেন। না বুঝে পাঠাইলে হবে? বোঝা লাগবে। আপনার তো আগেই বললাম যে আসলে সেই সময়ের প্রেক্ষাপটটা কেমন ছিল তুলে ধরতেছি। একদিকে সন্তান হারাইলেন, কাফিরদের সমালোচনা, আবার বেলালের মতো সাহাবীদের উপর নির্যাতন, সেই প্রেক্ষাপটে আল্লাহ পাক সূরা কাউসার নাযিল করেছেন, সেটা একটু তুলে ধরতেছি। কষ্ট না বুঝেই ফাল পারে।
লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই আবু জেহেল এইবার সাঙ্গ পাঙ্গ নিয়ে কাটার মাস্তান সঙ্গী নিয়া ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডেকে বলে, বেলাল এদিকে আসো, আমি তোমারে মহব্বত করি, তোমার ওপর বিশেষ ভালোবাসা আছে আমার। বেলাল রে, এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। বেলাল, উর্দুম্বা ছাগলের মালিক যদি হতে চাও বানায় দেব, টাকা পয়সা যা লাগে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা চাও দেব, ঘর বাড়ির প্রয়োজন হলে বানায় দেব। ও বেলাল, তুমি চাইতে দেরি, আমরা প্রস্তুত করতে দেরি করব না, তুমি যা চাইবা আমরা তাই দেব। হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা ইমানদার এরা কখনো বিক্রি হয় না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা, কথা বলেন ঠিক কিনা? টাকা সেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে। টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়। অবৈধ জিনিসটাকে বৈধ বলে, বৈধ জিনিসটাকে অবৈধ বলে। টাকা সেই দিকে, ফতুয়ার জোর তাল সেই দিকে। কথা কি বোঝা যায়? আছে না? না। তাহলে মুনাফিক মার্কা মুসলমানেরা টাকার কাছে ঈমান আমল বিক্রি করে, কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আর বেলালের মতো খাঁটি ইমানদার এরা হাসতে হাসতে দুনিয়াকে পায়ের তলে ফেলে, এরপরে নিজের ঈমান বিক্রি করে না, কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল থেকে বলে, বেলাল রে, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না, আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে বাজান গো আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। সোজা আঙ্গুলে ঘিউ না, আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে আবু জেহেল ডেকে বলে, এদেরকে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানোর অনুমতি দেওয়া হলো। এইবার যুবকের দলেরা চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। আমার ভাইয়েরা, আবু জেহেল ডেকে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। এ বেলাল, এরপরেও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এইবার আবু জেহেল ডেকে বলে, এই যুবকের দলেরা, বেলালের পায়ে রশি লাগাও। পায়ে রশি লাগানো হলো। মরুভূমির উত্তপ্ত গরম বালি, বালিগুলো এত গরম ছিল জাল দিলে মুড়ি হয়ে যাইতো। আজকে প্রচন্ড গরম, তীব্র তাপদাহ, মানুষ কষ্ট পাইতেছে আর চিৎকার মেরে দেখতে বলতেছে, হিট অফিসার কোথায়? ওনাকে তো পাওয়া যাচ্ছে না। আরে ভাই, ওনাকে দিয়ে কি করবেন? তীব্র গরম কেমন? আপনি পাপ কমান, মালিক গরম কমাবে, কথা বলেন ঠিক কিনা? মরুর বুকে, দুবাইয়ের মতো একটা দেশ, মরুর বুকে বন্যা দিয়েছেন কে? কোটি টাকার গাড়ি বন্যার পানিতে ভেসে যাচ্ছে। আর যেই দেশে বৃষ্টি হওয়ার কথা, সেই দেশে প্রচন্ড গরম, আমরা সহ্য করতে পারতেছি না। আমরা পাপ কমাবো, মালিক সূর্যের তাপ কমাবে, কথা বলেন ঠিক কিনা? তুমি আমি গুনাহ কি কম করেছি? কথা বলেন না কেন? সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলস্থলে যত বিপর্যয় ঘটে সব বান্দার দুই হাতের কামাই। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, অশ্লীলতা বেড়ে গেছে, গুনাহ বেড়ে গেছে। এই জন্য আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে একটু গরম দিয়া, একটু ভূমিকম্প দিয়া, হালকা একটু বন্যা দিয়া বোঝাই, বান্দা এখনো সময় আছে, সোজা হয়ে যা, বাঁকা পথে চলিস না, গুনাহ করিস না, তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আই। কথা বলেন ঠিক কিনা? আর আপনি হিডু বিচার খোঁজেন। ভদ্র মহিলা আবার বলে দিয়েছে, আপনারা বাড়ির থেকে বের হয়ে গেলে চার্জার ফ্যান নিয়ে বের হবে। কথা কয় না? ব্যাগের ভিতরে পানি রাখবেন, আবার বাহিরে যখন বের হবে একটা ছাতা রাখবেন। ওনার যে দায়িত্ব উনি পালন করছে, এখন আপনারা আমল করেন কাল থেকে। কথাকে বোঝা গেল? এগুলো নিয়ে আলোচনা সমালোচনা করে আপনার আমার কোনো লাভ নাই। তওবা ইস্তেগফার করেন, মালিকের কাছে কান্না করেন, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন। কান্নার মতো কান্না, সিজদার মতো সিজদা যদি কবুল হয়ে যায়, আসমানের মালিক বৃষ্টি দিতে দেরি করবে না, ঠান্ডা বাতাস পাঠাতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, চলেন সামনের দিকে যায়। মরুভূমির গরম বালিতে হযরত বেলালকে ছেঁচড়ায় ছেঁচড়ায় নিয়ে ভরা গেল।
পাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পাইরুসি লাগাই নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করলাম রে বেলাল, এরপরে কি বিশ্বনবী কালিমা ত্যাগ করবে না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরে ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার যুবকদেরকে বলে, হে যুবকের দল, কয়েকজন মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। তাই করা হলো। বিশাল বড় পাথর হযরত বেলালের বুকের উপরে চাপাই দিয়া আবু জেহেল ভাবলো এবার বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরত বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, চোখের কোনায় পানি, এরপরে জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার? আপনাকে তো জিকিরি করার জন্য কেউ পিটায় না, থাপ্পড় মারে না। এরপরে আমরা কপাল পর আল্লাহর বান্দা জিকিরি করি না। জিকিরি করার জন্য আলাদা সময় লাগে না। ধান কাটতে কাটতে জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, দোকানদারি করতে করতে জিকিরি করা যায়, রাস্তা দিয়ে চলতে চলতে জিকিরি করা যায়। জিকিরি করার ইচ্ছা থাকলে সব সময় জিকিরি হবে কার? হাদিস শরীফের ভিতরে আসছে বাজানো আমার, যার জিহুব্বাটা সবসময় আল্লাহর জিকিরে ভিজে থাকবে, ওই জিহুব্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সব সময় জিকিরি করব কার? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাহলে সব সময় জবান দিয়ে জিকিরি করব কার? হযরত বেলাল জিকির করতেছে আর মার খাইতেছে। আপনাকে তো জিকির করার জন্য কেউ পিটায় না, তাহলে কেন জিকির করেন না? কেন আল্লাহর নামটা মুখে আনেন না? আল্লাহ যেন আমাদের সবাইকে জিকিরকারী বান্দা হিসেবে কবুল করেন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, বিশাল বড় পাথর, চোখের কোনায় পানি না দেখে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানাই দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? বুকে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। হযরত বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ পাক তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? বিশ্বনবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী জিজ্ঞাসা করে, বেলাল বুঝি না, একবার ডানে যাও আর একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরত বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বেলাল। বিশ্ব নবীকে বলুন আল্লাহু আকবার। সেই বেলালের পরে নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান মোবারক পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন এগুলা ওয়াক্কর, যাও যাও আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলেন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই যখন অবস্থা বা জানবো, আমার নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের কোনায় পানি। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন কার? আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই, এ জিবরাইল আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কে তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে এই সূরাটি তিলাওয়াত করে শোনায়া দিলেন, ইন্না
আ'তাইনাকাল কাওসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাওসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনার উপরে হাউজে কাউসার নাজিল করেছি। বলুন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাওসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীকে হাউজে কাউসার গিফট করেছেন কে? পৃথিবীর অন্য কোন নবী বা রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ও নবী, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক বিশ্ব নবীকে হাউজে কাউসার দান করলেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে কিউলিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বা ঝুলে আসবে কুকুরের মতো নাভি পর্যন্ত, যেদিন জমিন হবে তামার জমিন, সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া দেখবে না। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে, ওই বিচার দিবস একদিন হবে 50,000 বছরের সমান। ওই দিন কঠিন কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, হাজার হাজার মানুষ বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করার জন্য রওনা করবেন। কিছু মানুষের সামনে আল্লাহ পাক পদ্মার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি অনেক মানুষকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, কারণটা কি? আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু, আপনি তো হাউজে কাউসারের পানি সবাইকে পাইকারি করে পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। তারা কয়টা অপরাধ? আরো জোরে বলেন। কয়টা? দুইটা অপরাধ কি কি বলবো? একটু সময় দেন, কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইয়েরা, বিশ্বনবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবে। হযরত ওমর, হযরত আবু বকর পাশে দাঁড়িয়ে থাকবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেয়ালাগুলো ভরায়া দিবেন। শোনেন শোনেন, সুবহানাল্লাহ বলবেন না? কে ভরায়া দিবেন? হযরত আবু বকর, ইসলামের 1 নম্বর খলিফা, সিদ্দিক আকবর, রাসূলের বন্ধু। কত দামি মানুষ ছিলেন জানেন? ইসলামের জন্য 13টা দোকান ছিল, বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। কয়টা দোকান? 13টা। আর আমরা 13টা 26টা বানাবো। কিসের বিক্রি? জাহান দেব হুজুর, টাকা দেব না। কথা বলেন। ওই যে শোনেন নাই, এক কুকুর তৃষ্ণায় ক্ষুধায় মারা যায়, মনির কুকুরের পা ধরে কান্না করে। লোকজন জিজ্ঞাসা করছে, কাদের কানে? কয়, আমার কুকুরটা ক্ষুধার যন্ত্রণা মারা যায়। তো আপনার ব্যাগে কি? কয়, রুটি খাবার আছে। তো বলতেছে, খাবার দিলেই তো কুকুরটা বেঁচে যায়। তো পা ধরে কান্দেন কেন? পা ধরে কেন কাঁদি তুমি বোঝো না? খাবার দিলে টাকা খরচ হবে, কাঁদতে তো টাকা খরচ হবে না। কথা কয় না। আমাদের দরদ মহাব্বত, তাই আমরা কান্না দেখাইতে রাজি, মাল খরচ করতে রাজি না। কথা বলে না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাউজে কাউসারের পেয়ালার পানিগুলো ভরায় দিবেন। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর, বিশ্বনবীর হাতে দিবেন। আর নবী তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানির পেয়ালা পান করাবেন। রাসূলকে দেখাও হবে, হাউজে কাউসারের পেয়ালার পানি পান করা হবে। এমন দৃশ্যের মুখোমুখি কারা হতে চান? দুইটা হাত তুলে মালিককে একবার দেখা। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করা সৌভাগ্য দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরেকবার জোরে বলেন আমিন। আল্লাহ রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার সেই সৌভাগ্যবান উম্মতের কাতারে আমাদেরকে শামিল করুন। জোরে বলুন আমিন। হাত নামান, পানি চাইলেন আর পাইলেন অত সোজা। রাসূলের হাতে
হাউজে কাউসারের পেয়ালার পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণাই লাগবে না। এ পর্যন্ত পৌঁছায় দেখলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে। আমি মুসাফির মানুষ, এলাকায় আসলাম, একটা ছেলেকে বললাম বাবা কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম বাবা আমার এক বদনা পানি এনে দাও, আমি একটু উজু বানাবো। চকলেট পাইয়া ছেলেটা মারছে দৌড়, মাছ পথে আসার খাইয়ে পুড়িয়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, ব্যথা ভুলে গেছে, বদনা ভরিয়ে পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানি টান দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আসার খায় পড়ে গেছে, ব্যথা পাইছো, রক্ত মনে হয় বেরিয়েছে। ওই চকলেট থাকার খুশি আর আনন্দের কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না। কথা কথা তো রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি পান করলে ওই কঠিন কিয়ামতের দিন আপনার কাছে কঠিন হবে না, আল্লাহ সহজ করে দেবেন। রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। এই খেয়াল করেন, ওই আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পেয়ে সেখানে বৈশা তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। এটা সুবহানাল্লাহ বলা যায় না? এই দুইটা যদি কিসমতে তকদিরে জুটে যায় আপনি জান্নাতে যাবেন, আপনার আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলা যায় না? শোনে শোনে, এই হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাতে গেলে একটু যে কষ্ট করা লাগবে। ঠান্ডা পানিতে ওযু বানাইয়া যাই নামাজে দাঁড়ায় নামাজ আদায় করতে হবে। আপনি একটু মসজিদে গেছেন, হঠাৎ করে নামাজ শুরু করেছেন, আপনাকে দেখে পূর্বে যারা নামাজি পুরাতন মুসল্লি এরা আবার বলে বাপ রে বাপ সূর্য কোন দিকে উঠছে, উত্তর পাড়া বাদশা দিকে মসজিদে। কথা কেন এরকম সমালোচনা করেন আপনাদের এলাকায়? তোমার তো চিনি না, মানে হঠাৎ করে মসজিদে যাচ্ছে, নামাজ টামাজ পড়বে না আল্লাহর সাথে তামাশা করবে রাখছে, 2 দিন পরে ছাড়ো না, এরকম বলে কি? এরকম কথা বলা উচিত নয়। কি বলবেন? কেউ মসজিদে নতুন নামাজ পড়তে আসছে, ভাই আপনার এই মসজিদে দেখে দিকটা ভরে গেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত মসজিদে এসে আপনাকে সিজদা দেওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমরা দোয়া না করে ঠাট্টা বিদ্রুপ করি, হাসি তামাশা করি, সমালোচনা করি, এগুলো করে আমরা মজা নেই। দেখি তোর নামাজ কয়দিন থাকে, ওই তো মসজিদে দারোয়ান, কে ঢোকে কে বের হয় তত্ত্ব ওনার কাছে থাকে। এরকম লোক আছে না? খবরদার বেয়াদবি করবেন না আমার ভাইয়েরা। তাহলে সর্বশেষ জায়েতে কারিমা, লম্বা হবে রাত, এত রাত করা ঠিক হবে না, কষ্ট দিয়ে লাভ নাই। শেষ আয়াত ইন্না শানিয়াকা হুয়াল আবতার, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে নবী গো, ও নবী মন খারাপ করবেন না, শিশুকাল আপনার ছেলেগুলোকে নিয়েছে, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ওরা আপনাকে লেস কাটা দিয়ে বংশ বলে, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল আবুদ বাস এবা ওদেরকে আমি আল্লাহ নির্বংশ করে ছাড়ব, ওদের বংশী বাতি জ্বালানো কেউ থাকবে না, ওদের নাম নেওয়ার মতো মানুষ দুনিয়াতে থাকবে না। ও নবী আপনার ছেলে সন্তান গুলোকে আমি আল্লাহ পাক শিশুকালে নিয়েছি, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই দুনিয়ার জমিনে আপনাকে ভালোবাসার, আপনাকে মহাব্বত করার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো, যারা নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসবে। বলুন আল্লাহু আকবার। আমরা সবাই রাসূলের রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলেন ঠিক কিনা? আজকে পৃথিবীতে 200 কোটি মুসলমান। এ বাজান গো আমার, ফ্রান্সের জালেমেরা যখন দেয়ালে কার্টুন প্রদর্শন করলো রসুলের চেহারার আকৃতির মতো বইলা লিখতেছে ইনি মোহাম্মদ, জোরে কন্যা হুজুবিল্লাহ, আমার নবীকে দেখতে কার্টুনের মতো ছবি। এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটি হলো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার আমার নবী হলো পৃথিবীর 1 নাম্বার সুন্দর মানুষ। বলেন আল্লাহু আকবার। যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। ও নবী, ও নবী, আপনার চরিত্র সবচাইতে উত্তম। বলুন আল্লাহু আকবার। নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদেরকে? সেই নবীকে গালি দিলে যারা, মোহাম্মদ মানে প্রশংসিত, আগে পরে গাল দিয়ে লাভ নাই। আর আমার নবী দেখতে কার্টুনের মতো ছিল না। রসুলের ছবি কোন পৃথিবীর মানুষের কাছে নাই। আছে? কথা বলেন আছে?
নাকটা বেঁকা করে কয়েকটা দাড়ি কাটিমের মধ্যে লাগা দেয়, ইনি মোহাম্মদ জরি খন্না ওয়াজবিল্লাহ। ওরা যখন নবীর বিরুদ্ধে সমালোচনা করে ফেসবুকে যে বইরা করে, তখন রসুলকে মহাব্বত করে ভালোবেসে বলে উই লাভ মোহাম্মদ, আই লাভ ইউ মোহাম্মদ, বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওরা সমালোচনা করে কোনো লাভ নাই। নবীর সমালোচনা করবে যারা, নবীকে নিয়ে বাজে কথা বলবে যারা, দুনিয়াতে অবৈধভাবে জন্ম হয়েছে তারা, নবীকে গালি দেবে যারা, তাদের জন্মের ঠিক নাই। কথা ক্লিয়ার? দলিল নেন। ওলীদ বিন মুগীরা নবীকে অকাত্য ভাষায় গালিগালাজ করতেছে, আজে বাজে ভাষায় বিশ্ব নবীকে গালি দেয়। নবীকে যখন গালি দেয়, আসমানের মালিক আল্লাহ সহ্য করলেন না, আয়াতে কারিমা নাজিল করে আমার আল্লাহ বলেন উতুল্লিম বাদা যালিকা জানিন, নবী গো, এই ওলীদ বিন মুগীরা আপনাকে গালি দেয়। এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই, এ একটা বাস্টার্ড। কথা বলে না? ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, দৌড়ে বাড়িতে চলে গেছে, যা বলে মা, নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিন, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে, এত গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? এইবার ওলীদ বিন মুগীরা মা বলতেছে, বাবা রে, আমারও বয়স হয়ে গেছে, মিথ্যা কথা বলে কোনো লাভ নাই। কয়েকদিন পরে একটা কবরে চলে গেছে, কয়দিন আর দুনিয়াতে বাঁচবো, মিথ্যা কথা কেন বলবো? ওলীদ বিন মুগীরার মায়ের নাম ছিল ঝর্ণা। দেখে বলে, বাবা শোনো, তোমার বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত ছিল, তোমার বাবা ব্যবসা বোঝে, টাকা আছে নে, তোমার মায়ের মন বোঝে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাই। কষ্ট হচ্ছে, আমি আর কথা বাড়াবো না, লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, সংক্ষিপ্ত কথা। ওলীদ বিন মুগীরার মা তখন বলতেছে, বাবা, তোর চাচারে দিয়ে মনের বাসনা পূরণ করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছিল। রসুল যে তত্ত্ব দিয়েছে 100% সত্য, এই কথা দ্বারা প্রমাণিত হলো, নবীকে গালি দেবে যারা, অবৈধভাবে জন্ম হয়েছে তারা। এই ফ্রান্সের লোকেরা কেন গালি দেয়? পৃথিবীর 228টি রাষ্ট্রকে গবেষণা করা হলো, তত্ত্ব পেরিয়ে আসলো, ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়। যারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়, তাহলে বৈধ না অবৈধ? জোরে বলেন, বৈধ না অবৈধ? তাহলে মনে রাখবেন, ফ্রান্সের জালেমেরা রসুলকে গালি দেয় কেন? কারণ তারা হলো অবৈধভাবে জন্ম নিয়েছে। এই জন্য নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, বুঝে নেওয়া লাগবে আর জন্মে ঠিক না। তুমি আমার বাপকে গালি দাও সহ্য করবো, মাকে গালি দাও সহ্য করবো, আমার দলকে গালি দাও সহ্য করবো, আমারে গালি দাও সহ্য করবো, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, পাঁচ ভাষায় গালি দেয়, ওই হাস্তিক বেঈমানকে ধইরা আর তিপ্পা টান দিয়ে ছেড়ে কুকুরকে খাওয়াই দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। কারা কারা রাজি, হাত তুলে দেখা। আপনামা কষ্ট হচ্ছে আপনাদের? রসুলের অপমান আমরা মেনে নিতে পারি? মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রসুলের অপমাননা মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রসুলের অপমাননা। কথা বলেন, এগুলো গান গাইবেন না, হ্যাঁ? এগুলো গান গান, সোনা বন্ধুর গান জানে, তোমার গান জানে, হ্যাঁ? এগুলো গান ভালো লাগে না। কষ্ট হচ্ছে? এটা একটা প্রতিবাদী ইসলামী সঙ্গীত, গাইতে পারবেন না? তাহলে বলেন, মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রসুলের অপমাননা মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রসুলের অপমাননা, অপমাননাকারীরা রক্ষা পাবে না, অপমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রসুলের বিশ্বনবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতি বুদ্ধি সাগরিদ, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রসুলের অপমাননা মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রসুলের অপমাননা। বাংলার মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে।
হইলে তাদের হবে আজ কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা। বিশ্বনবীকে ব্যঙ্গ করে করল সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রসুলের অপমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহর কোরআনের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আলেম ওলামার অপমাননা। নাইবে রাসূলদেরকে গালি দিবে যারা, বাপসারা ঠিক আছে তো? যাক, আর কথা না, দোয়ার দিকে চলে যায়। রাত 1টা বেজে গেছে। 12:30টার কথা বলে আধা ঘন্টা বোনাস টাইম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো অনেক কথা বাকি ছিল, ওগুলো বলতে গেলে আরো 1 ঘন্টা